ফিরে এলাম বিরতির পর। 2023 সালে গোটা বিশ্বে ছাঁটাই হয়েছে প্রায় 2.6 লাখ কর্মী এবং সেই জায়গায় দাঁড়িয়ে গোটা বিশ্বের যে স্থান, যে তালিকা, সেই তালিকায় ভারত রয়েছে দ্বিতীয় স্থানে। লোকসভা নির্বাচনের আগে চিত্রটা বদলাতে কি ব্যবস্থা নেবেন মোদী সরকার? প্রশ্ন উঠেছে, তার কারণ দেশভিত্তিক যে ছাঁটাইয়ের তালিকা, দেশভিত্তিক সেই তালিকাতে ভারতের অবস্থান দ্বিতীয়। অর্থাৎ কেন এতটা পরিমাণে ছাঁটাই, কি কারণ রয়েছে এর পেছনে, সেই সম্পর্কে জেনে নেব। সরাসরি চলে যাব নিউজ রুমে। আমাদের প্রতিনিধি অঙ্কিতা বর্ধন জুড়ে গেছে আমাদের সঙ্গে। অঙ্কিতা, করোনার পরে আমরা দেখেছিলাম ভারতে একযোগে বহু কর্মী ছাঁটাই হয়েছিল, বিভিন্ন কোম্পানি, বিভিন্ন সংস্থা ছাঁটাই করেছিল, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে 2023-এ যে রিপোর্ট, তা যথেষ্ট উদ্বেগের। ভারতে কর্মসংস্থান হারিয়েছেন বহু মানুষ। কেন, এর পেছনে কারণ কি? একদমই। দেখো, বর্তমানে আমরা প্রযুক্তির যুগে দাঁড়িয়ে আছি, আর প্রযুক্তির যুগে দাঁড়িয়ে এই মুহূর্তে এআই বড় প্রভাব ফেলছে। দেখা যাচ্ছে বিভিন্ন মাল্টিন্যাশনাল যে সমস্ত কোম্পানিগুলি রয়েছে, সেই সমস্ত কোম্পানিগুলি ইতিমধ্যেই কিন্তু এআই দ্বারা বিভিন্ন কর্মীদের ছাঁটাই করছে। অর্থাৎ দেখা যাচ্ছে যে তারা তাদের যে সমস্ত অর্থ বা একেবারে কর্মীদের জন্য যে টাকা এই মুহূর্তে ব্যয় করতে হচ্ছে, সেই টাকা অনেকটাই কমে যাচ্ছে এআই এর দ্বারা। তার উপর কিন্তু এই মুহূর্তে জোর দিচ্ছে বিভিন্ন মাল্টিন্যাশনাল কোম্পানিগুলি। দেখা যাচ্ছে যে এআই বিভিন্ন মাল্টিন্যাশনাল কোম্পানিগুলিতে যারা চাকুরি করেন, তাদের ক্ষেত্রে এর বড় প্রভাব পড়ছে এবং তার পরিসংখ্যান শুনলে হয়তোবা আটকে উঠবে আমাদের দর্শকরা, যে বিশ্বের মধ্যে দ্বিতীয় স্থানে চলে এসেছে ভারত। অর্থাৎ ভারতের যারা যুবক যুবতীরা রয়েছে, তারা এবার চাকরি খোয়াচ্ছেন এই এআই এর জন্য। এবং আগামী দিনে যে একেবারে বিশ্বের প্রথম স্থানে ভারত চলে আসবে, তা কিন্তু আর কোনো অবাক করার মতো বিষয় নয়। আমি যদি একটু পরিসংখ্যানের দিকে নজর রাখি, দেখা যাচ্ছে যে গত বছর শুধুমাত্র ভারতে সংগঠিত বিভিন্ন ক্ষেত্রে ছাঁটাই হয়েছে 16,400 জন কর্মী, এবং দেশভিত্তিক ছাঁটাইয়ের তালিকায় ভারত কিন্তু রয়েছে দ্বিতীয় স্থানে। এদিকে তালিকার শীর্ষে রয়েছে আমেরিকা, এবং সে দেশে গত বছর 1.79 লাখ মানুষ চাকুরি থেকে বিতাড়িত হয়েছেন। এবং গোটা বিশ্বের ছাঁটাইয়ের নিরিখে 70% কর্মী ছাঁটাই হয়েছে আমেরিকাতেই। এদিকে তালিকার তৃতীয় স্থানে রয়েছে জার্মানি, এবং সে দেশে চাকুরি হারিয়েছে 13,000 কর্মী। চতুর্থ স্থানে রয়েছে সুইডেনে চাকুরি হারিয়েছেন 11,100 জন। আর পঞ্চম স্থানে রয়েছে ব্রিটেনে চাকুরি হারা হয়েছে 9,400 জন কর্মী। অর্থাৎ তুমি বুঝতেই পারছো, বৃহৎ অঙ্কের চাকুরি খোয়েছেন সাধারণ যুবক যুবতীরা। আমরা এর আগে দেখেছি যে প্রাপ্তবয়স্ক, বিশেষ করে 60 থেকে 65 বছরের যারা চাকুরিজীবীরা রয়েছে, তাদেরকে ঠিক 60 থেকে 65 বছর যখন হয়, তখন তাদেরকে চাকুরি থেকে অবসর দেওয়া হয়। কিন্তু এই মুহূর্তে এই তালিকায় কিন্তু যুক্ত হয়ে যাচ্ছে যুবক যুবতীরা, বিশেষ করে ইয়ং জেনারেশনের যে সমস্ত চাকরি প্রত্যাশীরা রয়েছে বা চাকুরিজীবী রয়েছে, তাদের জন্য কিন্তু এই মুহূর্তে একেবারে মাথা চারা দেবার মতো একটি খবর বা একটি তথ্য এই মুহূর্তে প্রকাশ করা হয়েছে আন্তর্জাতিক ম্যাগাজিনে, যেখানে একেবারে হলফ করে বলা আছে যে এই মুহূর্তে ভারত দ্বিতীয় স্থানে রয়েছে। বিশেষ করে যদি আমাকে দেখতে হয়, একেবারে কোভিডের পর থেকে দেখা যায় প্রায় 50%, অর্থাৎ 50% চাকুরিজীবীরা ওয়ার্ক ফ্রম হোম কাজ করেছে। তারপর দেখা যাচ্ছে যে এআই এর উপর যথেষ্ট জোর দিয়েছে সে সমস্ত মাল্টিন্যাশনাল কোম্পানির কর্মচারীরা বা যারা মাল্টিন্যাশনাল কোম্পানির সংস্থার মালিক রয়েছেন, তাদের এই মুহূর্তে চিন্তা ভাবনা যে এআই এর মাধ্যমে একটি এআই এর মাধ্যমে তারা অনেকগুলি কাজ একসাথে করছেন। যে জায়গায় প্রায় 10 থেকে 12 জনকে নিযুক্ত করতে হচ্ছে, সেই জায়গায় একটি মাত্র এআই সেই কাজগুলি খুব দ্রুত অল্প সময়ে করে। দেখো, 2022 সালেও আমরা দেখেছিলাম কর্মী ছাঁটাইয়ের মতন খবর উঠে এসেছিল, এবং 2023 সালেও আমরা সেই খবর পাচ্ছি। অর্থাৎ নতুন বছরের শুরুতেই 2023 সালের রিপোর্ট এসে পৌঁছেছে। সেই জায়গায় দাঁড়িয়ে 22 সালের তুলনায় 23 সালে কতটা শতাংশ বেড়েছে বা পার্সেন্টেজ কতটা বেড়েছে ছাঁটাইয়ের ক্ষেত্রে? একদম। দেখো, আমরা যদি 2022 সালের দিকে নজর রাখি, 2022 সালে কিন্তু একেবারে আমরা বলতে পারি, যদিও পরিসংখ্যাটা এখনো পরিষ্কার নয়, তবু জানা গেছে যে 2022 সালে কিন্তু একেবারে 5-এর উপর ছিল। কিন্তু এই মুহূর্তে পরিসংখ্যান উঠে আসছে যে দ্বিতীয় স্থানে চলে গেছে ভারত। তুমি বুঝতেই পারছো যে কতটা দূর এগিয়ে গেছে এক বছরে ভারত, এবং আগামী দিনে যে বিশ্বের প্রথম স্থানে ভারত আসবে না, সেটা কিন্তু একেবারে অবিশ্বাস করার মতো বা অবাক করার মতো কোনো কারণ নেই। এবার এই জায়গায় প্রশ্ন আসছে
আসছে যে সামনে রয়েছে 2024 লোকসভা নির্বাচন। এরই আগে এই ধরনের তথ্য বা এই ধরনের খবর যখন প্রকাশিত হচ্ছে, তারপর অবশ্যই যুবক যুবতীদের মধ্যে প্রভাব পড়বে, যারা চাকুরি প্রত্যাশীরা রয়েছে তাদের উপর প্রভাব পড়বে। সেক্ষেত্রে এখন দেখার বিষয় যে মোদী সরকার বা কেন্দ্রীয় সরকার কি পদক্ষেপ গ্রহণ করে। আমাদের দেশ বা ভারত এই মুহূর্তে কিন্তু আমরা বলতে পারি জনবহুল একটি দেশ। প্রচুর দেশবাসীরা এই মুহূর্তে চাকরির জন্য বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছেন। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যারাই চাকরি পাচ্ছেন বা যারাই বিভিন্ন মাল্টিন্যাশনাল কোম্পানিতে কাজ করছে তাদেরকে চাকরি থেকে ছাঁটাই করা হচ্ছে। সেক্ষেত্রে অবশ্যই বলতে হয় এই বিষয়ে কিন্তু এই মুহূর্তে মোদী সরকারের নজর দেওয়া দরকার। অ্যালফাবেট থেকে শুরু করে এক্সচেঞ্জার বা সেই জায়গাতে মাইক্রোসফট, এই যে সমস্ত কোম্পানিগুলো রয়েছে, এই সমস্ত কোম্পানিতে কিন্তু দেশের বাইরে ভারতীয় প্রচুর যুবক যুবতী রয়েছে যারা কাজ করছে, কিন্তু সেই জায়গা থেকে এই বড় বড় মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোর ছাঁটাইয়ের কারণ কি? কি কারণে এত সংখ্যায় কর্মী ছাঁটাই তারা করছেন? একদমই, আমি তোমাকে প্রথমেই বলেছিলাম যে এআই বর্তমান প্রযুক্তির যুগে আমরা দাঁড়িয়ে রয়েছে, সেখানে এআই বড় প্রভাব ফেলছে। অর্থাৎ এআই এর গতিতে কিন্তু আমরা বলতে পারি একেবারে দেশ বিদেশের বিভিন্ন জায়গায় প্রভাব ফেলছে। বিশেষ করে দেখা যাচ্ছে যে যে কোম্পানিতে একবারে একসাথে প্রায় 2 থেকে 3,000 লোক নিয়োগ করা হতো, সেক্ষেত্রে এই মুহূর্তে দাঁড়িয়ে বলতে হচ্ছে নিয়োগ প্রক্রিয়া অনেকটাই কমে গেছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষিতর হার প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে। এক জায়গায় দেখা যাচ্ছে শিক্ষিত হচ্ছে বেশি, কিন্তু সেই জায়গায় কর্মসংস্থান অনেকটাই কম। এর মূল কারণ কি? এর মূল কারণ হচ্ছে নতুন প্রযুক্তির যুগ। যত প্রযুক্তি ডেভেলপমেন্ট হবে ততই দেখবে এআই এর ব্যবহার বৃদ্ধি পাবে। এবং দেখা যাচ্ছে যে বিভিন্ন কোম্পানি বা বিভিন্ন হাসপাতাল, যে সমস্ত জায়গা রয়েছে, বেসরকারি সংস্থা রয়েছে, সে সমস্ত সংস্থাগুলিতে এআই বেশি ব্যবহৃত হচ্ছে। আমরা ছেড়ে দিলাম বেসরকারি সংস্থা, আমাদের রাজ্যের কথা যদি বলি, আমাদের রাজ্যেও দেখা যায় এই মুহূর্তে কিন্তু খাতা কলমের ব্যবহার একদমই কমে গেছে। দেখা যাচ্ছে কম্পিউটারের মাধ্যমে বা ই সিস্টেমে বিভিন্ন কাজ চলছে। সেক্ষেত্রে কি হচ্ছে, যাদের দিয়ে এতদিন এই কাজগুলি করানো হতো তাদেরকে কিন্তু এখন আর রিক্রুটমেন্ট করা হচ্ছে না। কি করা হচ্ছে, বিভিন্ন কম্পিউটার বা বিভিন্ন ল্যাপটপের মাধ্যমে গোটা কাজ করে নেওয়া হচ্ছে, একটি মানুষের দ্বারা বিভিন্ন সিস্টেমগুলিকে চালানো হচ্ছে। তার ফলে কি হচ্ছে, বিভিন্ন যে সেক্টর রয়েছে সেখানে নিযুক্তি অনেকটাই কম, নিয়োগ সংখ্যা অনেকটাই কমে গেছে। এর মূল কারণ হয়ে দাঁড়াচ্ছে বর্তমানে প্রযুক্তির উন্নয়ন। একদম অঙ্কিতা, এই জায়গায় চাকরি বাজারে যে অস্থিরতা রয়েছে, সেক্ষেত্রে ভারতের যে মুদ্রাস্ফীতি সেখানে কতটা প্রভাব পড়বে? একদমই, সেখানে কিন্তু আমি বলতে পারি বড় সড় প্রশ্নের মুখে পড়তে পারে মোদী সরকারের যে স্কিল ডেভেলপমেন্ট। শুধুমাত্র স্কিল ডেভেলপমেন্ট নয়, মোদী সরকারের একাধিক প্রকল্প রয়েছে বা একাধিক তিনি প্রজেক্ট তৈরি করেছেন, যে প্রজেক্টের মাধ্যমে যুবক যুবতীরা ট্রেনিং নেবে এবং সেই ট্রেনিং এর মাধ্যমে আগামী দিনে এগিয়ে যেতে পারবে। কিন্তু সেই স্কিল বা যে বিভিন্ন পিএমজিওয়াই বিভিন্ন যে সমস্ত প্রজেক্টগুলি রয়েছে, সেই প্রজেক্টগুলিকেও কিন্তু এবার প্রশ্ন চিহ্নের মুখে দাঁড়াতে হবে। কেননা মোদী সরকার এই প্রজেক্টগুলি তৈরি করেছে, কেন তৈরি করেছে? যুবক যুবতীরা বা চাকরি প্রত্যাশীরা যারা রয়েছে, যারা শিক্ষিতরা রয়েছে, তারা যেন এই স্কিলের মাধ্যমে নিজেকে তৈরি করতে পারে বা আগামী দিনে দেশের জন্য কাজে আসতে পারে। কিন্তু সেই জায়গায় কি হয়ে দাঁড়াচ্ছে, সেই জায়গায় ভারত যখন একেবারে দ্বিতীয় স্থানে পৌঁছে গেছে চাকরি ছাঁটাইয়ের ক্ষেত্রে, সেই জায়গায় বলতে হচ্ছে মোদী সরকার এই যে স্কিল ডেভেলপমেন্ট থেকে শুরু করে যে সমস্ত প্রজেক্টগুলি এই মুহূর্তে রয়েছে তা কিন্তু বড় প্রশ্ন চিহ্নের মুখে রয়েছে। 2023 এর পরিসংখ্যান তোমাকে আমি বলেছি, 2024 এর পরিসংখ্যান আরো অনেকটা বদলাবে, আরো অনেকেই চাকরি খোয়াবেন। সেক্ষেত্রে মোদী সরকারের অতি সত্বর পদক্ষেপ গ্রহণ করা দরকার। বিভিন্ন আনাচে কানাচে থেকে এই মুহূর্তে কিন্তু এই দাবি উঠে আসছে যে এই অবস্থায় কি করবে সরকার। সেই জায়গায় দাঁড়িয়ে ছাঁটাই যেরকম ভাবে হচ্ছে, তার সঙ্গে কর্মসংস্থানের কি নতুন কি কোনো পথ দেখা দিয়েছে? যে ছাঁটাই যেদিকে হচ্ছে, 2022 সালের তথ্য আমরা পেয়েছি, 23 সালের তথ্য পেয়েছি, সেই অনুযায়ী কর্মসংস্থানটা কতটা হচ্ছে? দেখো, কর্মসংস্থান তো থাকছে। দেখা যাচ্ছে যে এই মুহূর্তে বিভিন্ন জায়গায় বিভিন্ন কোম্পানি তৈরি হচ্ছে বা কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে বিভিন্ন প্রকল্পের উপর হাত দেওয়া হচ্ছে। বিশেষ করে যে বিভিন্ন কেন্দ্রীয় সরকারের প্রকল্পগুলি রয়েছে তার জন্য বিভিন্ন জায়গায় রিক্রুটমেন্ট করা হচ্ছে। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে আবারও বলতে হচ্ছে যে বিভিন্ন মাল্টিন্যাশনাল কোম্পানি আমরা দেখতে পাই এই মুহূর্তে ব্যাঙ্গালোর থেকে শুরু করে বিভিন্ন জায়গায় মাল্টিন্যাশনাল কোম্পানিগুলি দাপট দেখায়। ধন্যবাদ অঙ্কিতা।
আমাদের সঙ্গে নিউজ রুম থেকে সরাসরি থাকার জন্য। যদিও একের পর এক ছাঁটাই যে তথ্য, যে পরিসংখ্যান উঠে এসেছে 2023 সালের, তা যথেষ্ট উদ্বেগজনক এবং যুবক যুবতীদের ক্ষেত্রে একটা প্রভাব পড়বে। বিশেষ করে ভারতের যে অর্থনীতি, সেটাও অনেকটা ধীর গতিতে চলতে পারে এই ছাঁটাইয়ের একের পর এক খবর উঠে আসার মধ্য দিয়ে, যেমনটা মনে করছে বিভিন্ন সংস্থা, বিভিন্ন সংগঠন। তবে একটা ছোট্ট বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।